দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির অর্ধেকই এস আলম গ্রুপের প্রতিষ্ঠান। এই তালিকায় আছে কারাগারে থাকা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের দুইটিও। সংসদের নতুন সরকারের প্রথম প্রকাশিত শীর্ষ ঋণখেলাপির তালিকায় উঠে আসে এই তথ্য। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ঠেকেছে ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। বিগত সময়ে নামে বেনামে ব্যাংকগুলো থেকে তুলে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা। সক্ষমতা বিবেচনা না করেই রাজনৈতিক বিবেচনায় দেয়া হয় এসব ঋণ, যার প্রভাবে ভেঙে পড়া পুরো ব্যাংকিং খাত এখনও ধুঁকছে। আর সব মিলিয়ে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ঠেকেছে ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এই ক্যাম্পেইনটি নির্বাচিত সরকার আসার পর প্রথমবারের মতো সংসদে খেলাপি ঋণের এ তথ্য প্রকাশ করা হয়। একই সাথে দেশের শীর্ষ ২০ খেলাপি তালিকাও প্রকাশ করা হয় সংসদে। যারা ইচ্ছাকৃতভাবে টাকা পরিশোধ করে না, এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশের আইনকে ঠিক মতো আমরা প্রয়োগ করতে পারিনি, কোনো সময়ই পারিনি। শীর্ষ ২০ খেলাপি তালিকার প্রায় অর্ধেক প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের। এ গ্রুপের প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম রিফাইন্ড সুগার, এস আলম কোল্ড রোল স্টিল, এস আলম ট্রেডিং সহ একাধিক প্রতিষ্ঠান। পাওয়ার প্যাক মুতারার ২ প্রতিষ্ঠান সহ বেক্সিমকোর নাম সংশ্লিষ্ট রয়েছে ২টি প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে রংধনু বিল্ডার্স, দেশবন্ধু সুগার মিল সহ কেয়া কসমেটিক্সের মতো প্রতিষ্ঠানগুলো। যদি আইনি পদক্ষেপগুলো সময় মতো এবং দ্রুততার সাথে না নিতে পারি, তাহলে তো এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এখন ভঙ্গুর অবস্থায় ব্যাংক খাত। আমদানি রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এসব প্রতিষ্ঠান। ব্যাংকের মালিকদের অনেক ক্ষেত্রে এবং যারা ইনভেস্টর বা পরিচালক পর্যায়ের, তাদের যোগসাজশ বা তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে তারা নিজেরাই অনেক ক্ষেত্রে ঋণ নেয় এবং ঋণ খেলাপি হয় এবং লুটপাট করে। এই হচ্ছে চর্চা আমাদের দেশে। অভিযোগ রয়েছে, খেলাপি ঋণের বেশিরভাগ অর্থই পাচার হয়েছে বিদেশে। পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।